কোরআনের হক ছয়টা। কয়টা বলবো? জরিকান না কয়টা? একটা বলছি ইমান, একটা হলো কি ইমান। কোরআনের প্রতি পরিপূর্ণ ইমান আনতে কে বলেছেন? জরিকান কি? আল্লাহ পাক। আমার ভাই এবং বন্ধুরা, প্রিয় হাজিরিন, দুই নম্বর হচ্ছে কোরআন কারীমের হক হলো তুমি কোরআন তেলাওয়াত করবে নিয়মিত। কি করবে? উতলু মা উহিয়া মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলে কোরআন যা নাজিল হয়েছে তেলাওয়াত করো। উতলু আমরে সিগা, তেলাওয়াত করো, প্রতিদিন তেলাওয়াত করা ফরজ। তেলাওয়াত করা কি? কিছু কিছু হুজুরা ফতোয়া দেয় নফল, আর কোরআনের কয়েকটা এত উতলু আমর, আল্লাহর অর্ডার ফরজ। 3 নম্বর, কোরআন বুঝি পড়া গবেষণা করা ফরজ। আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার এই কোরআন, রবের আইন পড়ো। ঠিক না বেঠিক? জানতে হবে, বুঝতে হবে, এটা পড়া জ্ঞান গবেষণা করা হলো ফরজ। 3 নম্বর হক। কিন্তু এইটা আজকে নাই আমার সমাজে। কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, বরং নাস্তিক্যবাদী শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে আস্তে আস্তে। ঠিক না বেঠিক? মাদ্রাসাগুলোতে কোরআন আছে, কিন্তু সেখানে ওই জাতীয় শিক্ষানীতি চলে এসেছে। এইগুলো চলতে পারবে? যদি বলেন না, যে হাদিসটা বলছিলাম শেষ জামান আসবে, এরকম হবে, কোরআন থাকবে অক্ষরে, কোরআন থাকবে না। হাদিসটা 15টা খাসলাত বলি। কয়টা? একটা ইজা কানাল ফাইয়ুদু আলা, যখন তিরান আসবে, যুদ্ধলব্ধ সম্পদ কিংবা তিরান এগুলো নিজের মনে করে লুটিপুটি খাবে। করোনা আসলো দেশে, তারপরে তেলের ঢপ খাটের নিচে। কতক্ষণ ছিল কি ছিল না আমার ভাইরা বন্ধুরা আমার। এরপর আল্লাহ রাসূল বলেন 2 নম্বরে, বল আমানাত মাগনামা। আমানাতের টাকা যা আমানত সরকারের কোষাগারে কিংবা ব্যাংকে কোনো জায়গায় থাক, তা নষ্ট হবে, নিজের মনে করে লুটতরাজ করবে। কথা বলেন, আছে না নাই? আছে। আমানত অর্থবিত্ত কি পরিমাণ খায়। ঢাকা ওয়াসার এমডি আমেরিকায় 14টা বাড়ি বানাইছে। কয়টা? ওয়াসা পর্যন্ত ওয়াটার সাপ্লাই দেয়, পানি সাপ্লাই দেয়। ঢাকায় পানি সাপ্লাই দেয়, ওয়াটার সাপ্লাই দেয়। তার এমডি পানি সাপ্লাই দিয়ে আমেরিকায় 14টা বাড়ি।